হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে পছন্দের মেয়েকে বিছানায় আনার উপায় নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার পছন্দের মেয়েকে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন। সে নিজে থেকে আপনাকে বিছানায় ডাকবে এবং সে নিজে থেকে আপনার সাথে সহবাস করার জন্য এবং তার দেহের জ্বালা মেটানোর জন্য আপনাকে নিজে থেকে বিছানায় ডাকবে এবং সে নিজে ইচ্ছাই আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে নিজের ইচ্ছাই কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে তার জ্বালা মেটানোর জন্য। সে আপনার বয়সে বড় হোক বয়সে ছোট হোক কোনো সমস্যা নেই এবং সে বিবাহিত হতে পারে অবিবাহিত হতে পারে, কোনো সমস্যা নেই। আবার দেখা যাচ্ছে আপনার সম্পর্কে যে কেউ হতে পারে, চাচি, ভাবি, খালা, মামি, স্বাস্থ্য বোন, এক কথায় সম্পর্কে আপনার যে কেউ হতে পারে। এক কথায় আপনি এই নকশাটি প্রয়োগ করে খুব সহজেই নিজের ইচ্ছা মতো যে কোনো নারীর সাথে আপনি বিছানায় হাজির করে মিলন করতে পারবেন। নারী নিজে থেকে আপনার বিছানায় আসবে, আপনাকে মুখ ফুটে তাকে কিছু বলতে হবে না। শুধু এই নকশাটির যে নিয়মকানুনগুলো বলে দিব, যেভাবে অঙ্কন করতে বলবো সেভাবে শুধু অঙ্কন করবেন, তাহলে আমি 100% গ্যারান্টি সহকারে বলছি কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন। আর যদি নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করেন কাজের ফলাফল পাবেন না। আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি অথবা মামি অথবা চাচি, তাকে আপনার ভালো লাগে, সেটা আপনার নিজের হতে পারে অথবা দুঃসম্পর্কের হতে পারে। তাকে আপনার ভালো লাগে কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না, লজ্জা শরমের ভয়ে। কারণ তাকে যদি আপনি বলেন, সে যদি উল্টাপাল্টা কথাবার্তা বলে এবং আপনার পরিবারের কাউকে যদি বলে দিতে চাই, অথবা সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীকে যদি বলে দিতে চাই, তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না। কিন্তু তার সাথে আপনি মিলন করবেন এবং তাকে আপনি অনেক দিন ধরে পছন্দ করেন এবং দীর্ঘদিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন, কিন্তু সে আপনাকে কোনোভাবেই পাত্তা দিচ্ছে না। কিন্তু আপনার অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা। আপনার কথা হচ্ছে একটা বারের জন্য হলেও তাকে আপনি ভোগ করবেন, একটা বারের জন্য হলেও। কিন্তু কোনোভাবেই মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না এবং ইউটিউবে হয়তো আপনারা অনেক ভিডিও দেখে কাজ করছেন। তো তাদের ক্ষেত্রে আমি এই কথাটি বলতেছি যে যদি এই মন মানসিকতা নিয়ে কাজ করতে পারেন, এতদিন আমি যে কাজগুলো করছি সেগুলো কাজ বাদ, আমার এটাই প্রথম কাজ, এটি আমার শেষ কাজ। আর এই নকশাটির দ্বারাই আমি 100% গ্যারান্টি আমি কাজের ফলাফল পাবো। এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। কিন্তু যদি এভাবে কাজ করেন, অনেক কাজ করেছেন, তো সেইগুলোর মতো এইটাও করে রাখলেন, হলে হলো না হলে নাই। এই মন মানসিকতা নিয়ে কাজ করলে কাজের ফলাফল পাবেন না। এক কথায় কাজের ফলাফল পাবো এই নকশাটির দ্বারাই। এই মন মানসিকতা নিয়ে কাজ করবেন, বন্ধুদের গুলি মিস যেতে পারে, কাজের ফলাফল মিস যাবে না। আর ভিউয়ার্স, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। আর অনুমতি নেবেন কীভাবে, কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। আর ভিউয়ার্স, ভিডিওটি কিন্তু কেউ আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আর যে নিয়মকানুনগুলো বলে দিব সেই নিয়মকানুনগুলো অক্ষর অক্ষরে পালন করবেন, কাজের ফলাফল পেয়ে যাবেন। আর যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওর কোথায় কী বলবো সেটা বুঝতে পারবেন না, নিয়মকানুন উল্টাপাল্টা কাজ করবেন, কাজের ফলাফল পাবেন না। তো তার জন্য দয়া করে বলছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন। আর যেভাবে নিয়ম বলে দিব, যেভাবে অঙ্কন করতে বলবেন নকশাটি, সেভাবেই শুধু অঙ্কন করবেন, কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন। আর ভিউয়ার্স, আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন, তাহলে উপরে আমার ইমো নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের 100% গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। শুধু এই কাজ না, যে কোনো কাজ যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহকারে কাজ করে দেবো, কোনো সমস্যা নাই। আর ভিডিওটি কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে উপর ইমো নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না। তো তারপরে বলতেছি, কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে ফোন দেবেন, আমি আবার বুঝিয়ে দেবো, কোনো সমস্যা নাই।
কিন্তু আপনাদের কাছে আমি আবার অনুরোধ করে বলতেছি, আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন। অনুমতি ছাড়া যদি আপনারা কাজ করেন, কাজের ফলাফল পাবেন না। অনুমতি নিয়েই কাজ করতে হবে। আর অনুমতি নেবেন কীভাবে? কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন, তাহলে আমি মন থেকে অনুমতি দেবো, কোনো সমস্যা নাই। তো বেশ, কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে এবং কীভাবে অঙ্কন করতে হবে, কী করলে আপনার এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনার পছন্দের নারীকে বিছানায় আনতে পারবেন এবং খুব সহজেই আপনার পছন্দের মেয়েকে বিছানায় নিয়ে এসে নিজের ইচ্ছা মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন। সে গোপনে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে। কীভাবে কী করলে এখন আমি নিয়মকানুন বলে দেবো, আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, লাল কালির কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে। আপনারা ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করতে হবে আপনাদের সপ্তাহের শুক্রবার দিনে। শুক্রবার দিনের যে কোনো টাইমে যে কোনো সময় এই নকশাটি আপনারা অঙ্কন করতে পারবেন। শুক্রবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে যদি এই নকশাটি অঙ্কন করেন, কাজের ফলাফল পাবেন না। শুক্রবার দিনেই নকশাটি অঙ্কন করতে হবে এবং নকশাটি অঙ্কন করার সময় শরীর পাক রাখতে হবে। শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে, গোপনীয়ভাবে নকশাটি অঙ্কন করবেন। কেউ যদি দেখে ফেলে, কাজের ফলাফল পাবেন না, উল্টো বরং আপনার ক্ষতি হবে। তো এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি অঙ্কন করবেন, যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে কেউ দেখতে পারবে না, কেউ বুঝতে পারবে না। এরকম একটি জায়গায় বেছে নেবেন নকশাটি অঙ্কন করার জন্য। তো প্রথমত আপনি শুক্রবার দিনে যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন, সেই সময় শরীর না পাক থাকলে শরীরটি অবশ্যই আগে পাক করে নেবেন। শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি লাল কালির কলম সংগ্রহ করবেন, আর একটি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন, আর একটি, দেখেন আমি স্ক্রিনে একটি তাবিজ রাখছি, এরকম একটি আপনারা চারকোনা তাবিজ একটি সংগ্রহ করবেন। আর যাতে দাগগুলো টানতে আপনার সুবিধা হয়, এই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। করে নেওয়ার পরে যে কোনো একটি গোপনের জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। যেখানে যেভাবে অঙ্কন করা আছে সেখানে সেভাবে অঙ্কন করতে হবে। অঙ্কন করে নেওয়ার পরে আপনাকে নকশাটি সুন্দরভাবে ভাঁজ করে ওই তাবিজে আপনাকে ঢুকাই দিতে হবে। যে তাবিজটি আপনি সংগ্রহ করছেন ওই তাবিজে আপনাকে ঢুকাই দিতে হবে। ঢুকানোর পরে ওই তাবিজটি আপনার শরীরের যে কোনো একটি জায়গায় রেখে আপনি যে মেয়েকে আপনার বিছানায় আনতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন এবং যে মেয়েকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে মিলন করতে যাচ্ছেন, সেই মেয়েটির সামনে আপনাকে দাঁড়াতে হবে। তার সামনে আপনাকে দাঁড়ানোর পরে তার দিকে তাকাই শুধু একবার বলতে হবে, অমুক আমার সাথে মিলন করার জন্য ছুটে আই আমার বিছানায়। এভাবে বলবেন তার দিকে তাকাই থেকে মনে মনে। বলে ওইখান থেকে আপনি চলে আসবেন। আসার পরে ওই তাবিজটি আপনি আপনার রাতে যেই বিছানায় ঘুমান অথবা আপনি যেই বিছানায় ওই আপনার পছন্দের মেয়েকে আনতে যাচ্ছেন সেই বিছানার নিচে আপনাকে তাবিজটি রেখে দিতে হবে। রেখে দেওয়ার পরে আপনি 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার বিছানায় এসে হাজির হবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে আপনার বিছানায় এসে তার যৌবনধারা মেটানোর জন্য আপনাকে নিজের কাছে এসে ধরা দিবে লজ্জা শরম ভুলে। আর তারপর থেকে আপনি ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন, সহবাস করতে পারবেন আপনার যতদিন ইচ্ছা, যতদিন খুশি আপনার। আর এটা কেউ জানতে পারবে না, কেউ বুঝতেও পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, আর দয়া করে আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।